টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং নিরসনে কি উদ্যোগ দেখছেন আপনি, সেখানকার বিস্তারিত নিয়ে জানাবেন। মেন যে সড়ক, এই সড়কে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে খুলনার ঠিক জোড়াঘাটস্থ মোড়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং কিছুটা পানি আসলে সরতে শুরু করেছে রাস্তা থেকে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে নগরীর রয়্যাল মোড় চত্বর, মজগুন্নি আবাসিক সড়ক, জোড়াগেট এবং নিউ মার্কেট, এই চারটি এলাকায় কিন্তু সব থেকে বেশি পানি আসলে জমেছে। এর বাইরেও কিন্তু বিভিন্ন অলিগলিতেও কিন্তু পানি জমেছে। আমরা যেটা জানতে পেরেছি যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছে যে সড়ক ও সংস্কারের কাজ হচ্ছে, পাশাপাশি ওয়াসাও কিন্তু কাজ করছে, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা হওয়ার একটি কারণ, অন্যতম কারণ বলে তারা দাবি করছে। এবং তারা এটি জানিয়েছে যে খুব দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে আসলে কি করা যায় সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, এখন কিন্তু খুলনায় বৃষ্টির প্রভাব একটু কমেছে এবং রোদ উঠতে শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে হয়তো বা কিছু সময়ের ভিতর মেন যে সড়কগুলো আছে এই সড়ক থেকে কিন্তু পানি সরে যাবে। আমরা কথা বলেছি কিছু ভোক্তাভোগীর সাথে, তারা যদি আমাদের বলেছে যে অল্প বৃষ্টিতেই কিন্তু খুলনায় আসলে সড়কগুলোতে পানি হয়ে যায়, যানবাহনের ভাড়া যেমন বেড়ে যায়, পাশাপাশি কিন্তু তাদের নিয়মিত যে কার্যক্রম ব্যাহত হয় এবং বেশ জনদুর্ভোগ পোহাতে হয়। তবে তারা খুলনা সিটি কর্পোরেশন, ওয়াসা সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে খুব দ্রুত এই সড়কের পানি আসলে যেন না নামে, এই সুব্যবস্থা যেন তারা করে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ রকি আপনাকে। খুলনা থেকে জলাবদ্ধতার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি।